হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মা কুকিং হাউস। আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি উপস্থাপন করব। কিভাবে কর্তি মাছ এবং পেঁয়াজ মরিচ রসুন ভেজে ভর্তা করা যায়। একটি বাটির মধ্যে আমি কিছু রসুন কুচি, প্রায় 2টি রসুন কুচি, 7 থেকে 8টি কাঁচামরিচ, 3টি পেঁয়াজ কুচি এবং কিছু কর্তি মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলা ভেজে ভেজে সবগুলো ব্লেন্ড করে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে আমি একে একে সবগুলো উপকরণ ভেজে নেব। আমি এখানে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেলে আমি প্রথমত পেঁয়াজগুলোকে এবং রসুনগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজ এবং রসুনকে আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারেন। 1 চিমটি লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজগুলো এবং রসুনগুলো খুব সহজেই ভাজা হয়ে যায়। কমপক্ষে 2 থেকে 3 মিনিট আমি পেঁয়াজ এবং রসুনগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, মিডিয়াম ভাজলেই হবে। পেঁয়াজ এবং রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে তেলগুলো ছাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কাঁচামরিচগুলোকে ভেজে নিচ্ছি। কাঁচামরিচের যে চিকন অংশটা, সেই চিকন অংশটুকু থেকে আমি 1 চিমটি করে ফেলে দিয়েছি, যেন মরিচটি ভাজার সময় ফেটে গিয়ে আমার চোখে তেল ছিটকে না আসার সম্ভাবনা থাকে, বা মরিচের বিচিগুলা ফেটে গিয়ে যাতে আমার গায়ে বা চোখে না ছিটকে আসে। মরিচগুলো আমি খুব ভালোভাবে চেপে চেপে ভেজে নিয়েছি, বা চাপ দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো ভাজার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ। লবণ দিয়ে আমি কর্তি মাছগুলোকে ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার আমি তেলের মধ্যে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এখানে আরেকটু তেল অ্যাড করতে পারেন। মাছগুলো খুব ভালোভাবে আমি কমপক্ষে 5 মিনিট ভেজে নেব। অনবরত নেড়ে চেড়ে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি প্রথমে 1 চিমটি লবণ দিয়ে মরিচগুলোকে পাটায় ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার মেশিন দিয়েও ব্লেন্ড করতে পারেন। আমার কাছে শিলপাটা দিয়ে বাটলে সেটার স্বাদটা অনেক ভালো লাগে। মরিচগুলো বাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ এবং রসুন ভাজাগুলো। পেঁয়াজ, রসুন এবং মরিচগুলো ব্লেন্ড করা হয়ে গেলে এ পর্যায়ে আমি ভেজে রাখা কর্তি মাছগুলোকে ব্লেন্ড করে নেব। দেখুন কর্তি মাছের কাঁটাগুলো কেমন মুচমুচে বা নরম হয়েছে, সেজন্য আমি কাঁটাগুলো ফেলে দেইনি। আপনারা চাইলে কাঁটাগুলো ফেলে দিয়ে মাছগুলো শিলপাটায় বা যে কোনো ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করতে পারেন। মাছগুলো ব্লেন্ড করা হয়ে গেলে আমি আবার সবগুলো উপকরণ একসঙ্গে করে মেখে নেব। দেখুন আমি কিভাবে সবগুলো উপকরণ এখানে মাছ, পেঁয়াজ, মরিচ, রসুন সবগুলোকে একত্রে আমি মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এক চামচ খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল দিলে ভর্তার স্বাদটা অনেক বেড়ে যায়। দেখুন আমার ভর্তা করা হয়ে গেছে, এবং এরকম ভর্তার সাথে যদি লেবু থাকে তাহলে খেতে অনেক ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।